ভারত ভার্সেস ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হলো। এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির মধ্যে বেস্ট প্লেইং 11 কি হতে পারে বলুন তো? এই দেখো, একই খবর শোনা যাচ্ছে, রবিচন্দ্রন অশ্বিন নাকি সিএসকে ছাড়ছে, সঞ্জু স্যামসন নাকি আবার রাজস্থান ছেড়ে দিচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে দিলীপ ট্রফি। দুঃখ হয় এই প্লেয়ারটিকে নিয়ে, তাকে যে কেন চান্স দেওয়া হচ্ছে না আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাটকীয় প্রত্যাবর্তনের পর চাঙ্গা ভারতীয় দল। আপাতত মাস দুয়েক বিশ্রাম, তারপর সোজা নামতে হবে এশিয়া কাপে। টেস্ট থেকে সরাসরি টি-20 ফরম্যাটে। আর স্বাভাবিকভাবেই দলে একাধিক বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে টি-20 দলে এমন একাধিক তারকা কামব্যাক হতে পারে যারা দীর্ঘদিন টি-20 খেলেননি। শেষবার ভারত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 খেলেছিল। সেই ম্যাচে কোচ গম্ভীর তরুণ আনকোড়া মুখ দিয়ে দল সাজিয়ে ইংরেজদের পরাস্ত করেছিল। কিন্তু এরপর গত 6 মাসে ভারতীয় ক্রিকেট দলে বহু বদল এসেছে। এমনকি আস্ত একটা আইপিএলও খেলা হয়ে গিয়েছে। একাধিক ক্রিকেটার ফর্ম ফিরে পেয়েছে, বহু ক্রিকেটার হয়তো এখন আর ভালো ছন্দেও নেই। তাই বিশাল রদ বদল হতে চলেছে ভারতীয় টি-20 টিমে। যত যাই বদল হোক না কেন, কিন্তু বদল হব না আমি আপনাদের কাছে। তাই ভিডিওতে করতে হবে লাইক, আর চ্যানেলটিকে করে দিন ছোট্ট করে সাবস্ক্রাইব। আইপিএল এর পরবর্তী সিজনে খেলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার সঙ্গে নাকি এও শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস থেকে সরে যেতে পারেন সঞ্জু স্যামসন। স্যামসন এমন একটি প্লেয়ার, প্রত্যেকটি দলই চাইবে তাকে কিনতে, কিন্তু বিশেষ করে কলকাতা আর চেন্নাই তাকে প্রথমে কিনতে চাইবে, কারণ তাদের দুজনেরই দরকার ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের আগামী মরশুমের আগে অনেকটা সময় রয়েছে। তাই এটি শুনে আশ্চর্যই হওয়া যাচ্ছে যে ট্রেডিং এ এত তাড়াতাড়ি ওঠার মানেটা কি। মানে পরিষ্কার, ভারতীয় ক্রিকেটে আইপিএল একটি গুরুত্বপূর্ণ জায়গা, আর এই জায়গায় প্রত্যেকটি দলই চাইবে তাদের বেস্ট প্লেয়ারগুলি নিতে। আচ্ছা চলুন দেখি তো, এই যে 5 ম্যাচের টেস্ট সিরিজটি হলো, এই দুটি দল মিলিয়ে বেস্ট প্লেইং 11 কি হতে পারে। জয়সওয়াল, কেএল রাহুল তো ওপেনার থাকবে। ফার্স্ট ডাউনে ইংল্যান্ডের রুট, তারপর গিল, পান্থ, হ্যারি ব্রুক, বেন স্টোকস তো থাকতেই হবে। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, তাদের সঙ্গে জস টাং বল করবে। আপনাদের মতে ভিন্ন প্লেইং 11 হলে অবশ্যই জানাবেন আমাকে।